যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারের জন্য এবং যে কোনো কনফিগারেশনের কম্পিউটারের জন্য বেস্ট মিডিয়া প্লেয়ার কোনটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মিডিয়া প্লেয়ার হচ্ছে আমরা কম্পিউটারে যে ভিডিওগুলো দেখি বা অডিও গান শুনি, এক কথায় অডিও ভিডিও প্লে করার জন্য আপনি যে প্লেয়ারটা ব্যবহার করেন ওটাকে বলা হয় মিডিয়া প্লেয়ার। সো কোন মিডিয়া প্লেয়ারটা আমাদের কম্পিউটার বেস্ট পারফরমেন্স দেবে এবং কোনটা ইউজ করা সবচেয়ে বেশি ইজি হবে। এখন মার্কেটে প্রচুর মিডিয়া প্লেয়ার রয়েছে। পপুলারদের মধ্যে হচ্ছে ভিএলসি, এমকেবি, পটপ্লেয়ার আর অনেক কিছু। বাট তাদের মধ্যে বেস্ট মিডিয়া প্লেয়ার কোনটা? অনেকে কম্পিউটার দেখা যায় ভিএলসি প্লেয়ার ইউজ করে, কেউ কেম প্লেয়ার ইউজ করে। বাট আমার লাস্ট 10 ইয়ার্স যে এক্সপিরিয়েন্সটা হয়েছে 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত, এর মধ্যে বেস্ট প্লেয়ার হচ্ছে পট প্লেয়ার, যেটা আমি পার্সোনালি ইউজ করি। 2012-13 আমি ভিএলসি এবং কেএম প্লেয়ার ব্যবহার করেছি নর্মালি, সাথে আরও দু একটা ছিল, সঠিক মনে নেই। তারপর 2014 থেকে পট প্লেয়ার ব্যবহার করা শুরু করি। সো এই পট প্লেয়ার ব্যবহার করার পর থেকে আজ পর্যন্ত আমি প্লেয়ার চেঞ্জ করে নিই। আমার দেখা মতো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। বাট এখানে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। যদি আপনি সেটিংসগুলো পরিবর্তন না করেন তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট না হয়ে উল্টা হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা এই পট প্লেয়ারটি ডাউনলোড করব, ইনস্টল করব এবং যে সেটিংসগুলো আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। যখন আপনি সেটিংসগুলো করে নেবেন, একদিন ব্যবহার করে দেখেন, এটা আপনার কাছে বেস্টই মনে হবে। এই বিএলসি বলেন আর কেএম প্লেয়ার বলেন বা আদার্স যে কোনো প্লেয়ার বলেন, সবগুলো হচ্ছে বেস্ট এটাই। সো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। প্রথম ব্রাউজারে এসে পট প্লেয়ার লিখে সার্চ করব। তারপর গ্লোবাল পট প্লেয়ার ওদের ওয়েবসাইটে চলে যাব। তারপর এখান থেকে 64 বিট 32 বিট দুটোই রয়েছে। আপনি যদি 32 বিটে উইন্ডোজ ইউজ করেন তাহলে 32 বিট ডাউনলোড করবেন, আর যদি 64 বিট ব্যবহার করেন তাহলে 64 বিট ডাউনলোড করবেন। আমি 64 বিট ডাউনলোড করছি। স্টার্ট ডাউনলোড। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা যেখানে ডাউনলোড হয়েছে ওখানে চলে যাব। এই হচ্ছে আমাদের প্লেয়ারটি। ডাবল ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব, দেন ওকে, নেক্সট, এগ্রি, নেক্সট, ইনস্টল। দেন আপনি এই যে এখানে টিক মার্ক দেবেন, ডিকোড যেটা আছে এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে দেন ক্লোজে ক্লিক করবেন। এখন এটা কানেক্টিং হয়ে আরেকটা ফাইল ডাউনলোড করবে, ওইটাও আপনাকে সেট আপ করতে হবে। আই এগ্রি, নেক্সট, ইনস্টল, ক্লোজ। এখন এটা ক্লোজ করতে পারেন। এটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে, আমার করতে হয়নি। সো ক্লোজ হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আমি ব্রাউজারটি কেটে দিচ্ছি। এখন এই যে প্লে লিস্টে আছে তার পাশে দেখেন একটা ইয়েলো আইকন রয়েছে, এটার উপর ক্লিক করেন, এটা আলাদা হয়ে যাবে। দেন কেটে দেন এটা। সেমভাবে এই ব্রাউজারে এখানে ইয়েলোটা আইকন রয়েছে, ক্লিক করেন, এটাও আলাদা হয়ে যাবে। দেন কেটে দিতে পারেন। এখন প্লেয়ারের উপর আমরা রাইট ক্লিক করব, তারপর প্রিফারেন্স এটাতে ক্লিক করব। দেন প্রথম হচ্ছে জেনারেল থেকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, যেমন স্টে অন টপ আমরা এটা অলওয়েজ দেব। অলওয়েজ দিলে কী হবে, আপনি এটা ভিডিও প্লে করে রাখছেন বা অন্য একটা ফাইল ওপেন করে কাজ করছেন, নর্মালি দেখা যায় অন্য ফাইলে ক্লিক করলে ভিডিওটা নিচে পড়ে যায়। সো এটা আর হবে না, এটা অলওয়েজ উপরে থাকবে। সো হোয়েন ফাইলস ওপেনড এটা আমরা অল দিব। তারপর আমরা কিবোর্ড, মাউস, আমরা মাউসে চলে আসব। মাউসে আসার পর লেফট বাটন ডাবল ক্লিক, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে যেটা আছে ফুল স্ক্রিন এটাতে ক্লিক করব, সেকেন্ডটা, ঠিক আছে, থার্ডটা না কিন্তু সেকেন্ডটা সিলেক্ট করব। দেন আমরা নিচে প্লেব্যাকে চলে আসব। প্লেব্যাকে আসার পর ডিফল্ট উইন্ডোজ সাইজে ক্লিক করব। এখান থেকে ডু নট ইউজে ক্লিক করব। এতটুকু করার পর দেন আপনি অ্যাপ্লাই করেন, দেন ওকে করেন। ওকে, কেটে দিচ্ছি এটা। আর শর্টকাট রাখার প্রয়োজনে এটাও কেটে দেব। আমি এখন সং এখানে চলে আসি। দেন এখানে আমার কিছু সং রয়েছে। সো নর্মালি দেখেন MP4টা ছিল, এটা অটোমেটিক প্লেয়ারের সাথে কানেক্ট হয়ে গেছে। ডাবল ক্লিক করি, সাউন্ডটা কিন্তু প্লে হয়েছে। ওকে, এখন আপনি নর্মালি অন্যান্য প্লেয়ারে যখন একটা ক্লিক করেন পোষ হয়, আবার ক্লিক করলে চালু হয়। তো এটাতে ডাবল ক্লিক করেন ফুল স্ক্রিন হবে, ডাবল ক্লিক করেন ছোটো হবে, এক ক্লিকে কিছুই হবে না। এবং আপনি এই প্লেয়ারের যে কোনো জায়গায় মাউস দিয়ে ক্লিক করে এটা মুভ করতে পারবেন। এবং অন্য প্লেয়ারের ক্ষেত্রে একদম টপ বার যেটা থাকে টপ বারে ক্লিক করে মূলত মুভ করতে হয়, এছাড়া কিন্তু মুভ করার কোনো অপশন থাকে না, রাইট? এবং কিছু কিছু প্লেয়ার দেখা যায় ভিন্ন টাইপের ফাইলগুলো সাপোর্ট করে না, বাট এটাতে আপনি সব ধরনের ফাইল ইউজ করতে পারবেন। সো এটা ক্লোজ করছি। আমি আপনাদেরকে এমকেবি ফাইল প্লে করে দেখাই। ওকে, আমার অন্যান্য ড্রাইভে যেখানে ফাইলগুলো আছে ওইটা নর্মালি মুভিস। সো মুভির লিস্ট আমি আপনাদের সামনে আনতে যাচ্ছি না, লম্বা লিস্ট চলে আসবে। সো আমি অন্যটা ফাইল দিয়ে দেখাই, যেমন অডিওতে চলে আসলাম। আচ্ছা দেখেন আমি অডিও গানে চলে আসলাম। অডিও সঙ্গে আসার পর ডাবল ক্লিক করলে কিন্তু উইন্ডোজের প্লেয়ারে প্লে হওয়া শুরু করছে।
বাট আমরা রাইট ক্লিক করবো এটার উপর, দেন প্রপার্টিসে আসবো, এখান থেকে চেঞ্জে ক্লিক করব, তারপর পটপ্লেয়ার সিলেক্ট করব, দেন ওকে প্রেস করব, অ্যাপ্লাই করব, ওকে প্রেস করব। এখন অডিও গানগুলো এটা দিয়ে প্লে করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এবং কিছু ভিডিও ফাইল দেখবেন যেগুলো এটাতে প্লে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওই ভিডিওর উপর রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে যাবেন, চেঞ্জে ক্লিক করে আবার এই পটপ্লেয়ারটা সিলেক্ট করে ওকে প্রেস করবেন, দেন অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, তাহলে দেন ওই ভিডিওটাও এই পটপ্লেয়ারের আন্ডারে চলে আসবে। ওকে, যেহেতু ভিডিও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো সব ক্যাটাগরি সাথে সাথে সাপোর্ট নাও নিতে পারে বা ডিফল্টভাবে চেঞ্জ নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি নিজে ওই প্রপার্টি থেকে চেঞ্জ করে নেবেন, তাহলেই পটপ্লেয়ার চলে আসবে। এবং আমি যেভাবে সেট আপ করা আপনাদেরকে দেখিয়েছি, যদি সেমভাবে আপনি সেট আপ করেন তাহলে কিছু কিছু ভিডিও দেখা যায় নর্মালি ডাউনলোড করার পর কোনো প্রকার অডিও আসে না, সেটা আপনি বিএলসি দিয়ে ওপেন করেন আর ক্যামপ্লেয়ার দিয়ে ওপেন করেন, মাঝে মধ্যে দেখবেন অডিও আসে না। তো অডিও না আসার যে প্রবলেমটা আছে ওটা কিন্তু সলভ হয়ে যায় সেকেন্ড যে সফটওয়্যারটা অটোমেটিক সেট আপ হয় আর কি। লাস্টে যে সফটওয়্যারটি সেট আপ হয়েছে ক্লোজ করার সময় ওইটা সেট আপ হলে অডিওগুলো প্রপারলি কাজ করবে। এখানে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ শখের বসে হোক বা প্রয়োজনে হোক 3D ভিডিও বা 3D মুভি কিছু দেখতে চান আপনার কম্পিউটারে, সেই ক্ষেত্রে আপনার 3D প্লেয়ার লাগবে। 3D ভিডিও বা প্লট প্লেয়ারে আপনি দেখতে পারবেন না, তো আপনারা Camtasia ডাউনলোড করতে পারেন। 3D মুভি দেখার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে এসে Camtasia লিখে সার্চ করবেন, তাদের ওয়েবসাইট চলে আসবেন, তাই এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পর আপনি ভিডিওটা প্লে করবেন, প্লে করার পর নিচে দেখবেন 3D লেখা আছে, 3Dতে ক্লিক করবেন দুইবার ক্লিক করার পর 3Dতে চলে আসবে ভিডিওটা, দেন 3D গ্লাস করে ভিডিওটি দেখতে পারবেন। বাট একটা বিষয় মাথায় রাখবেন, Camtasia কিন্তু এয়ার আসে প্রচুর, এবং এটা পেইড সফটওয়্যার, ফ্রিতে এটা ব্যবহার করা যায় না। বাট 3D মুভি দেখতে হলে আপনাকে Camtasia ডাউনলোড করতে হবে। 3D মুভি ছাড়া বাকি যত কাজ আছে সব কিছু আপনি পটপ্লেয়ার দিয়ে করতে পারবেন। অ্যান্ড যদি আপনি মোবাইলে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে ফ্রিল্যান্সিং উপর পার্ট বাই পার্ট সমস্ত ভিডিও দেওয়া আছে। পার্ট 1 থেকে শুরু করবেন, সবগুলো ভিডিও দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন। আর বর্তমানে তুলনামূলকভাবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবের তুলনায় ভিউ এবং ভিডিওতে ভিউ কম, তার কারণ হচ্ছে আমার মেইন যে চ্যানেলটা ছিল 85,000 প্লাস সাবস্ক্রাইবার নিয়ে, যেটার উপর গত 2 বছর কাজ করেছি, বাট ওই চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। আর এটা আমার সাপোর্ট চ্যানেল ছিল, জাস্ট ওইটার নাম চেঞ্জ করে নতুনভাবে এখানে ভিডিও দেওয়া শুরু করেছি, যার কারণে ভিউ, সাবস্ক্রাইবার, লাইক সবই কম আছে। সো এই মুহূর্তে আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন। অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সো ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।